বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা 4 দিন সালালায় সেবা দিবে দূতাবাসের কনসুলার টিম। এ লক্ষ্যে ইতিমধ্যেই সেবাগ্রহীতাদের নামের তালিকা প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। নির্দিষ্ট দিনে কেবল সেই তালিকায় নাম থাকা ব্যক্তিরাই নির্ধারিত সময় এবং সিরিয়াল অনুযায়ী সেবা গ্রহণ করতে পারবেন। সুশৃঙ্খলভাবে সেবা কার্যক্রম সম্পন্ন করতে সেবা কেন্দ্রে প্রবাসীদের অহেতুক ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 11 এবং 12 জুন সালালা ইভেন্ট হল, 13 ও 14 জুন সালালা ল্যান্ডে যাবতীয় কনসুলার সেবা প্রদান করা হবে। এর মধ্যে ই পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম চলবে প্রকাশিত শিডিউল ও সিরিয়াল অনুযায়ী, যা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। আর ই পাসপোর্ট বিতরণ করা হবে 11 জুন সকাল 8টা থেকে বিকেল 5টা, 12 জুন সকাল 8টা থেকে দুপুর 12টা এবং 13 জুন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ে। আর এমআরপি বিতরণ করা হবে শুধুমাত্র 13 জুন সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যবর্তী সময়। বিতরণের জন্য প্রস্তুত এসব পাসপোর্টের তালিকাও দূতাবাসের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে। দূতাবাস প্রবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, শৃঙ্খলা রক্ষার্থে এবং সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কেবল প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত নাম এবং সময় অনুযায়ী সেবা কার্যক্রম পরিচালিত হবে। ফলে পাসপোর্ট এনরোলমেন্ট কিংবা অন্যান্য সেবা গ্রহণে সিরিয়াল না থাকা ব্যক্তিদের সেবা কেন্দ্রে অহেতুক ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। এখন বন্ধুত্ব, পরামর্শ, এমনকি প্রেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর দিকে ঝুঁকছে আমিরাতের বাসিন্দারা। সামাজিক পরিবর্তনের মধ্যে মানসিক সমর্থন এবং সঙ্গীর জন্য তাদের এআই নির্ভরতা বাড়ছে। বিষয়টি খালিজ টাইমসের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে। অম্বুরি এবং ফ্রাইগেটের সিও আন্দ্রেয়াস হাসেলফের মতে, এআই সঙ্গী ব্যবহারে এই উত্থান ডিজিটাল যুগে মানসিক আচরণ এবং সম্পর্কের প্রত্যাশার বৃহত্তর পরিবর্তনকে তুলে ধরেছে। আমিরাতের ডিজিটাল অবকাঠামো এবং স্মার্টফোন ব্যবহারের সঙ্গে এই প্রবণতাও ক্রমবর্ধমান। প্রযুক্তির মাধ্যমে সঙ্গীতের অনুভূতি পাওয়ার ক্রমবর্ধমান ইচ্ছা আরবদের মধ্যে আশঙ্কাজনক। তিনি আরো বলেন, যদিও টেক্সট ভিত্তিক এআই সঙ্গীরা এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, কিন্তু শিগগিরই কণ্ঠস্বর এবং ভিজুয়াল উপাদান সম্পন্ন আরও মাল্টি মোডাল সেবার দিকে ঝোঁকার স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। এআই গার্লফ্রেন্ড অ্যাপ্লিকেশনের ব্যবহার বিশ্বব্যাপী উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। বৈশ্বিক আচরণগত তথ্য উল্লেখ করে হাসেলফ উল্লেখ করেন, প্রতি 4 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এআই চ্যাটবটের সঙ্গে ফ্লার্টেশিয়াস মিথস্ক্রিয়ায় জড়িত হয়েছেন। বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, 91% আরব আমিরাতের বাসিন্দা জেনারেটিভ এআই সম্পর্কে সচেতন, 34% সক্রিয় ব্যবহারকারী। ছাত্রদের মধ্যে ব্যবহার আরও বেশি, 32% ছাত্র সাপ্তাহিকভাবে এই ধরনের সরঞ্জামের সাথে সময় কাটায়। ওমানের বাঙালি অধ্যুষিত শহর সালালায় রাস্তায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর ও বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন এবং একাধিক বাংলাদেশিকে লক্ষ্য করে তাদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি উঠে দেওয়ার চেষ্টা করছেন। পরে থোকার গভর্নমেন্ট পুলিশের তৎপরতায় অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আটক করা হয়। ভিডিওটি সামনে আসার পর ওমান জুড়ে নিন্দার ঝড় ওঠে। আবাসিক এলাকায় এমন বেপরোয়া ও সহিংস আচরণ বাংলাদেশি কমিউনিটির সুনামের জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন অনেকে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, ওমানের মাটিতে নিজেদের দেশের মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ লজ্জাজনক ও নিন্দনীয়। এই ঘটনায় পুলিশ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এক বিবৃতিতে পুলিশ জানায়, ঘটনাটি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সালালার শান্তিপূর্ণ পরিবেশে এমন সহিংস ও অমানবিক আচরণ হতবাক করেছে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিদের। অবশ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সকলেই স্বস্তি প্রকাশ করেছেন। ওমানের মধ্যস্থতায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আগামী রোববার মাস্কাটে আলোচনায় বসবে দেশ দুটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই ঘোষণা করেছেন, পরামর্শের ভিত্তিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী দফা রোববার মাস্কাটে অনুষ্ঠিত হবে। এর আগে গত এপ্রিল মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা পারমাণবিক আলোচনা করছে।
তবে চুক্তির বিষয়ে এখনও ইতিবাচক কোনো অগ্রগতি দেখা যায়নি। নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় গত 21 মে ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, যে দাবি শুরু থেকেই নাকচ করে আসছে তেহরান। জানা গেছে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবার পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান। ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে একটি যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে আগামী রোববার ওমানের সম্ভাব্য বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের আহমেদাবাদে আজ দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় এই যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। অনেকের মতেই এটি একটি চমকপ্রদ ঘটনা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এই যাত্রী ছিলেন বিমানের 11A নম্বর সিটে। ভিডিওতে দেখা গেছে তিনি হেঁটে চলেছেন, সাদা টি শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে আছেন, শরীরেও তেমন কোনো দাহচিহ্ন নেই। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI-171 আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটি তখন প্রায় 825 ফুট উচ্চতায় ছিল। হঠাৎ করেই এটি নিচে নামতে শুরু করে। পাইলট দুর্ঘটনার ঠিক আগে মেডে সংকেত পাঠিয়েছিলেন। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একজন যাত্রীর বেঁচে যাওয়ার খবর দুর্ঘটনাটিকে আরও নাটকীয় এবং বিস্ময়কর করে তুলেছে। উদ্ধার তৎপরতা চলছে এখনও। মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা এখন ঘরে বসে মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের সব মোবাইল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারবেন। বহুজাতিক সংস্থা রিয়া ওয়ালেট অ্যাপ ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। বুধবার দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ানের প্রতিবেদনে বলা হয়, রিয়া ওয়ালেট ব্যবহারের জন্য ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ করতে পারবেন। অর্থাৎ নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ওয়ালেট অ্যাপের মাধ্যমে বেতনও দিতে পারবে। শুধু তাই নয়, প্রবাসীরা দিনরাত 24 ঘন্টা ঘরে বসেই বৈধ চ্যানেলে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন। রিয়া পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়া ওয়ালেট, রিয়া প্রিপেড কার্ড প্রোগ্রাম, ডিজিটাল সার্ভিসের পাশাপাশি মালয়েশিয়া জুড়ে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফারের 78টি শাখা রয়েছে। ডিজিটালের পাশাপাশি রিয়া মানি ট্রান্সফারের সেমি ডিজিটাল সার্ভিস রয়েছে, যা গ্রাহকদের ওয়ালেট এবং কাউন্টারের মাধ্যমে অফলাইনে রেমিটেন্স দেওয়ার সুযোগ করে দেবে। রিয়া ওয়ালেট এবং মাস্টার কার্ড ব্যবহার করে দেশে রেমিটেন্স পাঠালে সরকারও নির্দিষ্ট হারে রাজস্ব পাবে। ওমান প্রবাসী স্ত্রীর অধিকার ফিরে পেতে টানা 25 দিন ধরে অনশন করছেন রুনা আক্তার নামের এক নারী। তিনি গত 18 মে থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব রাজাগাঁও আলাউদ্দিন মিজি বাড়িতে অনশন শুরু করেন। ওই বাড়ির মালিক ও ওমান প্রবাসী মুমিন মিজি রুনার দাবি অনুযায়ী তার স্বামী। রুনা আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর শেখ বাড়ির মৃত কোরমান শেখের মেয়ে। তার কাছে থাকা কাবিননামা অনুযায়ী 2000 সালের 6 ফেব্রুয়ারি ওমানে অবস্থানকালে রুনা ও মুমিনের বিয়ে হয়। রুনার অভিযোগ, ওমানে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন থাকলেও দেশে তার স্বামীর আগে স্ত্রী ও সন্তান রয়েছে, যা তিনি আগে জানতেন না। দীর্ঘ 24 বছর ধরে মুমিন মিজি তাকে দেশে আনেননি। রুনা বলেন, স্বামীর অধিকার ফিরে পেতে তিনি অনশন করছেন। অধিকার না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে। স্থানীয়রা জানায়, সম্প্রতি মুমিন মিজি দেশে ফিরে কিছুদিন বাড়িতে ছিলেন। রুনা আক্তারের আগমনের খবর পেয়ে তিনি কাউকে না জানিয়ে পুনরায় ওমানে ফিরে যান। রুনার এই অনশনকে ঘিরে মুমিন মিজির বাড়িতে উৎসুক জনতার ভিড় করছে। তবে মুমিন মিজির পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। আমার আগে বিয়ে হয় নাই, সন্তানাদি নাই, যে তুমি আমার স্বামী। উনি যেটা বলছে আমি অন্ধের মতো বিশ্বাস করে এতটা বছর ওনার সাথে ছিলাম, ঘর করছি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।